নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব ইউনিভার্সের কোন ব্লেসিং আপনার কাছে আসতে চাইছে, কোন ব্লেসিং আপনি পেতে পারেন, কিন্তু কিছু ব্লকেজ থাকে না আমাদের অরা, কিছু ব্লকেজ থাকে, কিছু কিছু ওই কিছু আমাদের অর্ডার কিছু সমস্যা থাকে, যার জন্য আমরা ওই ব্লেসিংটাকে আকর্ষণ করতে পারি না। তো সেই সবগুলোকে নিয়েই আজকে আমি আলোচনা করব। কোন ব্লেসিং আপনাদের জীবনে আসতে চলেছে এবং কেন, কি সেই ব্লকেজগুলো কি, কেন আপনি সেই ব্লেসিংকে জীবনে আকর্ষণ করতে পারছেন না। ওকে, এটাই আজকের টপিক এটা। আর আমি পাইল দুভাবে রেখেছি। অনেকে বলেন ডেট অফ বার্থ অনুযায়ী রাখতে, অনেকে আবার কার্ড হিসেবে রাখতে বলেন। তো সবার কথা মাথায় রেখে দুভাবেই রেখেছি। তো পাইল নাম্বার 1-এ রয়েছে 1, 4, 7, 10, 13, 16, 19, 22, 25, 28, 31। তার সাথে রয়েছে ডু ইয়োর কর্মা। পাইল নাম্বার 2-তে রয়েছে 2, 5, 8, 11, 14, 17, 20, 23, 26, 29। তার সাথে রয়েছে প্রোটেকশন। পাইল নাম্বার 3-তে রয়েছে 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30 এবং তার সাথে রয়েছে নিউ বিগিনিং। তো আপনারা যেভাবে সুবিধা, কার্ড দেখে হলে কার্ড দেখে চুজ করুন, আর ডেট অফ বার্থ হলে ডেট অফ বার্থ দেখে চুজ করুন। আমি শুরু করব পাইল নাম্বার 1-কে দিয়ে। পাইল নাম্বার 1, আমি তো সবার প্রথমে দেখতে পাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ আপনাদেরকে বলতে চাইছেন ডু ইয়োর কর্মা, বি গুড, ডু গুড অ্যান্ড নেভার লস ফেইথ, বি প্রিপেয়ার্ড। আপনি আপনারা আপনাদের কাজ করে যান। ভগবান শ্রীকৃষ্ণ এটাই বলছে। কি হবে না হবে ওগুলো আপনারা চিন্তা করবেন না, জাস্ট কাজ করে যান আর বিশ্বাস হারাবেন না। এটাই ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু আপনাদেরকে এটাই বলতে চাইছেন। তো এবার আমি দেখব সেই ব্লকেজগুলো কি, মানে সেই সমস্যাগুলো কি আপনার মধ্যে রয়েছে, যার জন্য আপনি ইউনিভার্সের সেই ব্লেসিংকে আপনার জীবনে আকর্ষণ করতে পারছেন না। ও মাই গড, দ্য ডেভিল। কিছু ডিপেন্ডেন্সি আছে, কিছু শ্যাডো, কিছু তো আছে। আপনার কোনো নেগেটিভ প্যাটার্ন যেটা আপনাকে কিন্তু এন্ড করতে হবে। দ্য ডেভিল কিন্তু সাংঘাতিক নেগেটিভ এনার্জি, যেটা কিছু নেগেটিভিটি আপনার মধ্যে আছে পাইল নাম্বার 1, যেগুলোকে আপনাকে কিন্তু রিমুভ করতে হবে, আপনার জীবন থেকে সরাতে হবে। কিছু অ্যাডিকশান হতে পারে, কেউ এই পাইলে অ্যালকোহলিক হতে পারেন, কোডিপেন্ডেন্সি কিছু আছে, যেটাকে কোনো ভয়ও থাকতে পারে। পাইল নাম্বার 1 ফেয়ার, ফেয়ারকে কিন্তু জয় করতে হবে। একটা কথা বলি, পাইল নাম্বার 1 যখন এই ডেভিল কার্ডটা চলেই এলো, জীবনে না প্রথমেই হচ্ছে ভয়, ভয়কে জয় করতে হবে। ভয় পেয়ে যদি বসে থাকেন তাহলে কোনো কিছু কিন্তু লাইফে ম্যানিফেস্ট হবে না। কোনো কিছু করার আগে বলে ফেলবেন যে এই কাজটা আমার হয়ে গেছে, থ্যাংক ইউ ইউনিভার্স। এটা 1 নম্বর। 2 নম্বর, আপনার প্রিয়জনেরা যদি আপনার জন্য প্রে করে, আপনি আপনার জন্য তো চাইছেন, ইউনিভার্সের কাছে যে প্রে করছেন, যারা আপনার সোলমেট, যারা আপনার ভালো চায়, তারা যদি আপনার জন্য প্রে করে, তাহলে দেখবেন আপনার জীবনে সাকসেস খুব তাড়াতাড়ি চলে আসবে। আর একটা হলো, যেটা কি বলবো, একটা 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 পজিটিভ একটা বিলিফ সিস্টেম রাখতে হয়। একটা পজিটিভ বিলিফ সিস্টেম, আপনার সব কিছুর জন্য না গ্র্যাটিটিউড শো করতে হয়। আপনার কাছে যা আছে, যেটুকু আছে, তার জন্য আপনি ইউনিভার্সকে থ্যাঙ্কস জানান। দেখবেন এইগুলো করবেন, দেখবেন জীবনের অনেক কিছু আপনি জয় করে ফেলেছেন। অনেক ভয়কে আপনি জয় করে ফেলেছেন। আপনার সাংঘাতিক নেগেটিভিটি রয়েছে, যেগুলো আপনাকে সরাতে হবে জীবন থেকে, নাহলে কিন্তু আপনি ইউনিভার্সের ব্লেসিংকে আকর্ষণ করতে পারবেন না। দ্য ম্যাজিশিয়ান। পাইল নাম্বার 1, আমার এটা মনে হচ্ছে কিছু নেগেটিভ পার্সন আছে আপনার জীবনে, যারা হয়তো আপনাকে কন্ট্রোল করে।
হ্যাঁ, আপনি এই যে দ্য ডেভিলের পর দ্য ম্যাজিশিয়ান আসলো, মানে কারো কন্ট্রোলে আছেন আপনি। মানুষ কখন ফ্লো করবে, মানুষের এনার্জি কখন ফ্লো করবে, যখন সে সে স্বাধীনভাবে বাঁচবে। আপনার জীবনে হয়তো কোনো স্বাধীনতা নেই, আপনি হয়তো নিজের কন্ট্রোল অন্যের হাতে দিয়ে রেখেছেন, সেজন্যও কিন্তু আপনি ইউনিভার্সের ব্লেসিংকে আকর্ষণ করতে পারছেন না। আপনার এনার্জি অ্যাকচুয়ালি ব্লক হয়ে আছে, হ্যাঁ, ফ্লো করছে না। দ্য এম্পারার, কমফোর্ট জোন থেকে বেরোতে হবে। কমফোর্ট জোন থেকে বেরোতে হবে। দুটো 4 এলো। স্টেবল। পাইল নাম্বার 1, আপনাদের সমস্যাটা এইরকম যে এই আপনি না, এই যে মানুষের কারো, যে আমি বললাম কারো কন্ট্রোল বা কোনো নেগেটিভ প্যাটার্ন, হ্যাঁ, যেটাকে আপনি রিমুভ করতে পারছেন না, তার কারণ এটা যে হচ্ছে আপনি কমফোর্ট জোন থেকে বেরোতে চান না। হ্যাঁ, আপনি মনে করছেন এখানে এভাবে কেটে যাচ্ছে, স্টেবল আছি, থাক এভাবেই থেকে যাব। সমস্যা তো হচ্ছে না, ভালো তো আছি, কোনো দুশ্চিন্তায় তো আমাকে দিন কাটাতে হচ্ছে না। তো আপনাকে না আপনার কমফোর্ট জোন থেকে বেরোতে হবে। হ্যাঁ, আপনি যদি জীবনের রিস্ক না নেন, তাহলে যেখানে আছেন সেখানেই সারা জীবন থেকে যাবেন, জীবনে কোনো প্রগ্রেশন আসবে না। এটা আমি দেখতে পাচ্ছি। আমার কেন জানি মনে হচ্ছে আপনাদেরকে কেউ কিছু বোঝাতে গেলে আপনারা হয়তো সেটা বুঝতেও চান না। একটু জেদ, একটু ইগো রয়েছে পাইল নাম্বার 1 আপনাদের মধ্যে। হ্যাঁ, একটু অন্যদের কথাটাকেও ভাববেন যে তারা আপনাকে কি বলছে, কেন বলছে। শুনুন, অন্যরা যা বলছে সেটা আপনাকে করতে হবে সেটা একদমই নয়, কিন্তু অন্যের কথাটা একবার অন্তত শুনবেন, তারপর যেটা আপনার ভালো মনে হবে সেটা করবেন। ওকে, তো এবার দেখব এই গাইডেন্সগুলো ফলো করলে। তবে পাইল নাম্বার 1, আপনাদের মধ্যে না সাংঘাতিক যোগ্যতা আছে, সাংঘাতিক মানে 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 অনেক 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 কিছু করার ক্ষমতা রাখেন আপনারা, কিন্তু নিজেদের ক্ষমতার মানে মানে প্রয়োগই করছেন না, সেটার যেন অপচয় হচ্ছে। আপনাদের এই দ্য ম্যাজিশিয়ান এসেছে আপনাদের রিডিংয়ে, মানে আপনাদের সাংঘাতিক অপরিসীম আপনার ক্ষমতা আছে, আপনারা অনেক কিছু ক্রিয়েট করতে পারেন, অনেক কিছু ম্যানিফেস্ট করার ক্ষমতা রয়েছে আপনাদের, কিন্তু কোথাও যেন আপনারা আটকে রয়েছেন। তো দেখব কি কি ব্লেসিং আপনাদের জীবনে আসতে চলেছে। এটা তো গেল গাইডেন্স, এবার আমি দেখব কি কি ব্লেসিং আপনাদের জীবনে আসতে চলেছে। 5 অফ কাপস। প্রথমে তো আমি দেখব কিছু মানে গুপ্ত শত্রু আছে। হ্যাঁ, যখন আপনি ফ্লো করবেন তারা আপনার জীবন থেকে চলে যাবে। কিছু গুপ্ত শত্রু আছে পাইল নাম্বার 1 আপনাদের জীবনে। হ্যাঁ, রিগ্রেট থেকে যখন আপনি বেরোবেন, হ্যাঁ, যখন আপনি আপনার এনার্জি যখন ফ্লো করবে, আপনার পিছনে লাগা সবাই ছেড়ে দেবে, পাত্তাই পাবে না আপনার এনার্জির কাছে। দেখুন, এখানে আমি বললাম না দ্য ম্যাজিশিয়ান রিপিট হলো ওখানে পাইল নাম্বার 1। আপনাদের মধ্যে সাংঘাতিক ক্ষমতা আছে পাইল নাম্বার 1। আপনারা আপনাদের ক্ষমতাকে চিনুন। হ্যাঁ, আপনারা ক্রিয়েটার, আপনারা সাংঘাতিক কিছু ক্রিয়েট করতে পারেন। হ্যাঁ, একটা ইউনিভার্সের ব্লেসিং আছে আপনাদের সাথে। 9 অফ সোর্স। দুশ্চিন্তা চলে যাবে। হ্যাঁ, দুশ্চিন্তা, কোনো রোগ, হ্যাঁ, এক ধরনের রোগ হয় না, ইনসমনিয়া, রাত জাগা, এই ঘুমগুলো, মানে ঘুম না হওয়া ভালো মতন, এগুলো চলে যাবে আপনার জীবন থেকে। 9 মানে শেষ। হ্যাঁ, 9 শেষ, মানে এই এই 9-এ সাইকেল এন্ড হয়। হ্যাঁ, অনেক কিছু আপনার জীবন থেকে হয়তো লেট গো করতে হবে, যেগুলোকে আপনি লেট গো করতে পারছেন না, যেটা আমি বললাম এই নেগেটিভিটি। তো এগুলো যখন আপনি লেট গো করবেন, দেখবেন নিউ সাইকেল শুরু হবে। হুম আর হ্যাঁ, অবশ্যই রাতের ঘুম ভালো হবে, যেটা সব থেকে আমি, রাতের ঘুম যাদের ভালো হয় না, তারা এর কষ্ট তারাই জানে। হ্যাঁ, তো আমি দেখতে পাচ্ছি রাতের ঘুম আপনাদের ভালো হবে সবার আগে। জীবনের একটা টক্সিক প্যাটার্নকে আপনারা এন্ড করে ফেলবেন। এই ব্লেসিংগুলো আপনাদের জীবনে আসতে চলেছে, কিন্তু 4 অফ সোর্স অ্যান্ড টেম্পারেন্স।
পাইল নাম্বার 1, এই পাইলে কিছু কিছু মানুষ এমনও আছেন যারা হয়তো রোগে ভুগছেন, হ্যাঁ, কোনো রোগ, কোনো হেলথ ইস্যু আছে, সেই হেলথ ইস্যুগুলোও চলে যাবে। হ্যাঁ, এগুলো যদি আপনারা মেনটেন করেন, হ্যাঁ, সেই হেলথ ইস্যুগুলোও চলে যাবে। আমার কেন জানি মনে হচ্ছে পাইল নাম্বার 1, এই পাইলে কিছু কিছু মানুষ আছে যারা না ডিসিপ্লিনে লাইফ লিড করেন না, মানে লাইফে হয়তো কোনো কোনো নিয়ম শৃঙ্খলা নেই, কোনো রুটিন নেই, যার জন্য একটু সমস্যা হচ্ছে। তো এই পাইলটা যারা চুজ করেছেন, হেলথ ইস্যু যাদের আছে, আপনারা যদি কিছু এই যে গাইডেন্সগুলো আমি বললাম, এগুলো যদি মেনটেন করেন তাহলে কিন্তু হেলথ ইস্যুটাও চলে যাবে। হ্যাঁ, এবং আপনি যা যা স্বপ্ন দেখছেন আপনার ফিউচারকে নিয়ে, সেগুলো কিন্তু ম্যানিফেস্ট হবে। টেম্পারেন্স এসছে, আপনি দশভুজা হয়ে উঠবেন। দেখুন এখানে দ্য ম্যাজিশিয়ান আর এখানে টেম্পারেন্স। এই টেম্পারেন্সে না আমি মা দুর্গাকে দেখতে পাই, যাতে করে আপনার লাইফ ব্যালেন্স হবে। আপনাদের কত ক্ষমতা দেখুন, 10 হাতে 10টা অস্ত্র নিয়ে মা দুর্গা এখানে বসে আছে। এখানে 9 অফ সোর্স, এখানে দ্য ম্যাজিশিয়ান। তো আপনাদেরই হাতে আছে আপনাদের এই সাইকেলটাকে এন্ড করা। কিছু রিগ্রেট, কিছু এগুলো থেকে আপনাদেরকে বেরোতে হবে। তো এই ব্লেসিংগুলো কিন্তু আপনারা জীবনে আকর্ষণ করতে পারবেন পাইল নাম্বার 1। ওকে, তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 1। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এইবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং আপনারা পছন্দ করেছেন, প্রোটেকশন। পাইল নাম্বার 2, প্রথমেই বলি ভগবান শ্রীকৃষ্ণ আপনাদেরকে বলতে চেয়েছেন এটা প্রোটেকশন, এটা আপনাদের জন্য এসছে গাইডেন্সে। হ্যাভ ফেথ, ওয়েট অ্যান্ড রিজয়েস, ফর ইউ আর ডাইরেক্টলি আন্ডার দ্য লাভিং কেয়ার অ্যান্ড প্রোটেকশন অফ দ্য সুপ্রিম লর্ড হিমসেলফ। এটা আপনাদের কিন্তু গাইডেন্সে এসছে পাইল নাম্বার 2। তো এবার দেখবো আপনারা ইউনিভার্সাল ব্লেসিংকে কেন আকর্ষণ করতে পারছেন না আপনার জীবনে, সেই ব্লকেজগুলো কী। 3 অফ সোর্স, কোনো দুঃখ, কোনো কোনো একটা মানসিক আঘাত যেটাকে না আপনি লেট গো করতে পারছেন না পাইল নাম্বার 2। যত তাড়াতাড়ি লেট গো করবেন তত তাড়াতাড়ি জীবনে আপনি এগিয়ে যাবেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওটা তো চলে গেছে, কিন্তু আপনার চিন্তার মধ্যে সেই দুঃখটা এখনও রয়েই গেছে। তো লেট গো করে দিন পাইল নাম্বার 2। নাহলে আপনি নতুন কিছুকে কি করে আকর্ষণ করবেন। পেজ অফ সোর্স, দেখুন নতুন নতুন সম্ভাবনা, এই দুঃখটাকে নিয়ে আপনি বসে আছেন, সেজন্য নতুন নতুন সম্ভাবনা, অনেক ভালো দিক আপনি দেখতেই পাচ্ছেন না পাইল নাম্বার 2। এটা ভীষণ আপনার চিন্তা ভাবনার একটা পরিবর্তন আনতে হবে। একটা ইমোশন আঘাত হয়তো আপনি পেয়েছেন পাইল নাম্বার 2, যার জন্য ইউনিভার্সের এই ব্লেসিংগুলোকে আপনি, ও মাই গড, 3খানা সোর্সের কার্ড এলো। কি ব্যাপার পাইল নাম্বার 2, the Hierophant and 8 of Swords. পাইল নাম্বার 2 আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি একটা দুঃখ, একটা মানসিক আঘাতকে নিয়ে মানে পড়ে আছেন। হ্যাঁ, ওটাকে আপনি কিছুতেই লেট গো করতে পারছেন না। আপনি এক জায়গায় স্টাক হয়ে আছেন। কি হয়, আমরা যখন মানে ওই দুঃখটাকে নিয়ে পড়ে আছেন, সেই জন্য নতুন নতুন সম্ভাবনা যেগুলো আছে যেদিকে আপনি দেখতেই পাচ্ছেন না। এটা না আপনার নেগেটিভ বিলিফ সিস্টেম। হ্যাঁ, নেগেটিভ বিলিফ সিস্টেম। চাবি দেখুন এখানে আছে, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। মাই গড, ও মাই গড, দুখানেই দেখুন চোখ বাঁধা, এখানেও চোখ বাঁধা, এখানেও চোখ বাঁধা। মানেটা কি? কিছু কিছু মানুষ হয় দেখতে পায় না, তাদেরকে দেখানো যায়। কিছু কিছু মানুষ হয় দেখতে চায় না, তাদেরকে কি করে দেখাবেন আপনি? আপনাদের অবস্থাটা হচ্ছে সেই রকম। কি করে দেখাবেন আপনি? চাবি তো এখানেই আছে, এই যে চাবি তো এখানেই আছে। সমস্যার সমাধান, দ্য হ্যারোফ্যান্ট হচ্ছে আপনাদের জন্য সমস্যার সমাধান, কোনো গুরু, কোনো গাইডেন্স, যেটা হয়তো আপনারা নিতেই চাইছেন না। এটা আপনাদের নেগেটিভ বিলিফ সিস্টেম পাইল নাম্বার 2, যেই ব্লকেজটা আপনাদেরকে দূর করতে হবে।
হুম, আমি মানছি আপনাকে একটা মানসিক আঘাত পেতে হয়েছে, এটা আপনি হয়তো কোনো সিদ্ধান্তহীনতায় ভুগছেন, বা আপনি কোথাও স্টাক হয়ে আছেন, আপনি রাস্তা খুঁজে পাচ্ছেন না, কিন্তু রাস্তা আপনার সামনে আছে, আপনি দেখতে পাচ্ছেন না। আর এখানে আপনাদের জন্য গাইডেন্স এসছে, কোনো গুরু কারো হেল্প নেন, হ্যাঁ, কারো কাছে হেল্পের জন্য যান, তিনি আপনাকে প্রপার হেল্প করতে পারবেন, তার কাছে আছে আপনার সমস্যার সমাধান। দেখব কোন ব্লেসিংগুলো। 3 অফ ওয়ান্স, একটা নিউ জার্নি, আপনি আপনার ক্যাপাসিটির বাইরে গিয়ে অনেক কিছু করতে পারবেন। 8 অফ সোয়ার্ডস, এই যে এই স্টাক, দেখুন এটা রিপিট হলো, এই স্টাক এনার্জি। দেখুন 3 অফ ওয়ান্স অ্যান্ড 8 অফ সোয়ার্ডস, আপনি যদি এই গাইডেন্সগুলো নিন না, এই হেল্পিং হ্যান্ড চলে আসবে। হ্যাঁ, এই যে দেখুন এই মেয়েটা হেল্প চাইছে এইখান থেকে বেরোনোর জন্য, 8 অফ সোর্স, এই যে আপনি স্টাক হয়েছেন এখান থেকে বেরোনোর জন্য। নিশ্চয়ই কেউ আছে ফ্রেমে, এই ফ্রেমে নেই কিন্তু কেউ তো আছে, দেখতে পাচ্ছেন না, কিন্তু ওই হেল্পিং হ্যান্ডটা চলে আসবে। একবার আপনি এইখান থেকে বেরোনোর ইচ্ছেটা প্রকাশ করুন। সবার আগে হচ্ছে আমাদের ইচ্ছে, আমাদের ফেমিনাইন সাইড, আপনি একবার ইচ্ছেটা প্রকাশ করুন যে না, আমি এখানে আর পড়ে থাকবো না, এখান থেকে আমি বেরোতে চাই, দেখবেন রাস্তা খুলে যাবে। হ্যাঁ, নিউ জার্নি শুরু হয়ে যাবে আপনার জীবনের, এই ব্লেসিংটা চলে আসবে আপনার জীবনে, আপনি যেখানে স্টাক আছেন সেখান থেকে কিন্তু আপনি বেরিয়ে যাবেন। সোলমেট, নতুন সোলমেটকেও আপনি জীবনে আকর্ষণ করবেন, আপনার জীবনে রিউনিয়ন হবে, নতুন কেউ আসবে। হ্যাঁ, আপনার এনার্জি ব্যালেন্স হবে, যারা লাভ লাইফের জন্য দেখছেন না, আপনি আপনার সোলমেটকে অ্যাট্রাক্ট করতে পারছেন না, ওই একই জায়গায় পড়ে থাকার জন্য। দ্য মুন, এই যে অন্ধকার সাইডগুলো, হ্যাঁ, পেজ অফ কাপস, ডেফিনেটলি আপনি আপনার লাভ লাইফকে ঠিক করতে পারবেন। আপনার লাভ লাইফে কেউ আসবে, আপনার ইনার চাইল্ড হিলড হবে। হ্যাঁ, আপনার মনের যে কনফিউশনগুলো না, সেটা একজন ক্লিয়ার করতে পারে, সেটা হচ্ছে কোনো গুরু, কারো গাইডেন্স আপনারা নেন। পাইল নাম্বার 2, ইমোশনালি আপনারা ফুলফিল হয়ে যাবেন। হ্যাঁ, এই ব্লেসিংগুলো কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে, আপনাদের জীবনে একটা নিউ স্টার্ট, আপনার আপনার যে স্বপ্ন সেটাকে ফলো করে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন। এই যে পেজ অফ কাপস, এখান থেকে না আমার কেন জানি মনে হচ্ছে একটা বিয়ের প্রস্তাব, ম্যারেজ, এই ধরনের কোনো সম্ভাবনাও আপনাদের জীবনে আসতে পারে, যদি আপনি এই ব্লকেজগুলো থেকে বেরোন, যেখানে স্টাক হয়ে আছেন সেখান থেকে যদি আপনারা একবার বেরোন। পাইল নাম্বার 2, নিজেকে একটু হিল করেন, এই ইচ্ছেটা একবার আপনি প্রকাশ করুন যে না, আমি আর এখানে পড়ে থাকবো না। আপনি আপনার লাইফে সোলমেটকে অ্যাট্রাক্ট করবেন। আপনার ইমোশন, ওই যে যে আপনার ইমোশনে না অনেক কিছু চলতে থাকে। হ্যাঁ, আপনি 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 মোটেও মানসিকভাবে খুব একটা ভালো নেই, সেই জায়গাটা হিল হয়ে যাবে। পাইল নাম্বার 2, ইমোশনালি আপনি পরিপূর্ণতা পাবেন, এর থেকে ভালো ব্লেসিং আর কি হতে পারে। আপনি যদি কোনো ইষ্ট দেবতাকে মানেন, হ্যাঁ, যদি আপনার কোনো কুল দেবতা থাকে, পাইল নাম্বার 2, তার কাছে গিয়ে একবার পুজো দেবেন। তার কাছে গিয়ে একবার পুজো দেবেন। তো পাইল নাম্বার 2, এই ছিল আপনাদের রিডিং। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এবার আপনাদের রিডিংটা আমি শেষ করছি, এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3, দেখে নেব আপনাদের রিডিং। আপনাদের জন্য এসেছে নিউ বিগিনিং, ভগবান শ্রীকৃষ্ণ আপনাদেরকে বলতে চাইছে নিউ বিগিনিং, নিউ স্টার্ট, নতুন কিছু শুরু করতে। লেট গো অফ দ্য ওল্ড, ওয়েলকাম দ্য নিউ, হুইচ উইল টেক ইটস ওন টাইম টু কাম অ্যান্ড ইজ পসিবিলিটি অন দিস ওয়ে। ভগবান শ্রীকৃষ্ণ আপনাদেরকে এটাই বলতে চাইছেন, নতুন কিছু শুরু করো, পুরোনোকে লেট গো করে নতুন কিছু শুরু করো। তো আমি দেখব কি ব্লকেজ আছে যার জন্য আপনি ইউনিভার্সের ব্লেসিংকে আপনার জীবনে আকর্ষণ করতে পারছেন না। পাইল নাম্বার 3,
এইট অফ কাপস, কিছু ত্যাগ করতে হবে, কিছু আপনাকে লেট গো করতে হবে। এই যে এখানেও এসেছে লেট গো, কিছু না আপনাকে লেট গো করতে হবে, সেটা হয়তো আপনি লেট গো করতে পারছেন না। সেইটা আপনি লেট গো করতে পারছেন না, একটা অ্যাকশান নেওয়ার আছে আপনার, যেটা আপনি নিতে পারছেন না। দেখুন এই দুটো না একদম অপোজিট কার্ড, এটা হচ্ছে কমিউনিকেশনের কার্ড, এটা হচ্ছে একদম হাইডের কার্ড। কিছু পাইল নাম্বার 3 আপনাদের জন্য আমি বলবো, কিছু ব্যাপার আছে যেটা না আপনাকে ডাইরেক্ট কমিউনিকেট করতে হবে। হ্যাঁ, আপনাকেও বলতে হবে এবং সামনের মানুষটি কি বলতে চায় সেটাও আপনাকে শুনতে হবে, মানে ক্লিয়ারিটি আনতে হবে। হ্যাঁ, সেই জায়গাটায় ক্লিয়ারিটি না এনে সেটা হয়তো আপনি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন, আপনি হয়তো নিজেকে হাইড করছেন। হ্যাঁ, বা যাই হোক, যে কোনো কারণেই হোক ব্যাপারটা সামনে আসছে না, ক্লিয়ারিটি আসছে না। একটা জায়গা থেকে না আপনাকে ক্লিয়ারিটি আনতে হবে। পাইল নাম্বার 3, টু অফ ওয়ান্স অ্যান্ড 3 অফ কাপস। পাইল নাম্বার 3, আমি এখানে দেখতে পাচ্ছি ট্রাভেলিং। কিছু ট্রাভেলিং হয়তো আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আপনি না কমফোর্ট জোনের থেকে না বেরোতে চাইছেন না, আপনি যেখানে বসে আছেন এটা হয়তো জব রিলেটেড একটা ট্রান্সফার হতে পারে, বা কিছু একটা জায়গা স্থান পরিবর্তনের কোনো গল্প থাকতে পারে, যেটা হয়তো আপনি রেজিস্ট করছেন, যার জন্য প্রগ্রেশন আসছে না আপনার লাইফে। হয় না একটা পরিচিত মহল, যে এখানে আমি এনজয় করছি, এখান থেকে দূরে চলে যাব কি হবে, এরকম কোনো ট্রাভেলকে হয়তো আপনি রেজিস্ট করছেন। কিছু আপনাকে লেট গো করতে হবে। কারোর জন্য আমি দেখতে পাচ্ছি হয়তো ফ্রেন্ড সার্কেল ভালো না, বা ভালো হলেও কখনো কখনো ভালো জিনিসকে আরও ভালো পাওয়ার জন্য কিন্তু আমাদেরকে ত্যাগ করতে হয়, স্যাক্রিফাইস করতে হয়। তো সেইগুলো আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 3, যেগুলো যার জন্য আপনাদের জীবনে ঈশ্বরের ব্লেসিং কিন্তু ম্যানিফেস্ট হচ্ছে না। কিছু জায়গায় আপনাকে ক্লিয়ারিটি আনতে হবে, যেটা কিনা আপনি ধামাচাপা দিতে চাইছেন, আপনি চুপচাপ আছেন, হ্যাঁ, আপনি হাইড করছেন জন্য হচ্ছে না। আপনি এমনও কিছু আছে যারা কমফোর্ট জোন থেকে বেরোতে চাইছেন না, কিছু স্যাক্রিফাইসের এখানে গল্প আছে। তো দেখবো ব্লেসিং, ইয়েস হিলিং আসবে। ওয়াও, 6 অফ ওয়ান্স, আপনারা শাইন করবেন। আপনারা যদি এই কাজগুলো করে ফেলেন পাইল নাম্বার 3, আপনারা ফেমাস, নেম ফ্রেম, দ্য স্টারের পর 6 অফ ওয়ান্স, নেম ফ্রেম, পপুলারিটি সব আপনাদের জন্য ওয়েট করছে। শুধু একবার সিদ্ধান্তটা নিয়ে দেখুন। পাইল নাম্বার 3, এই ব্লকেজগুলোর উপর কাজ করুন। দ্য হাইরোফেন্ট, ম্যারেজ, কারো জন্য ম্যারেজ, অ্যান্ড জাস্টিস। একটা না কর্মা, হ্যাঁ, আপনার লাইফে না পিস ক্রিয়েট হবে। হ্যাঁ, আপনি যদি এগুলো করেন, পিস ক্রিয়েট হবে। আর যেটা দেখতে পাচ্ছি এই পাইলে বেশ কিছু মানুষ হয়তো ম্যারেজের জন্য দেখছেন। হ্যাঁ, ম্যারেজের জন্য হয়তো দেখছেন। তো হ্যাঁ, ব্যাপারটা এরকম, হয়তো কিছু কিছু মানুষ না জেদ নিয়ে বসে আছেন যে না আমি একাই ভালো আছি, এই হচ্ছে, এর বাইরে একটু চিন্তা করুন। হ্যাঁ, মানে হয় না কমফোর্ট জোন, একটা একটা একাকিত্ব জীবন, একটা অভ্যেস, দীর্ঘদিনের অভ্যেস। সেখান থেকে বেরোতে পারছেন না হয়তো, এরকমও হতে পারে। তবে বেশ কিছু মানুষের কিন্তু বিয়েও ম্যানিফেস্ট হবে যদি আপনি এখান থেকে বেরোন। ক্লিয়ার কমিউনিকেট করুন, হ্যাঁ, যা যা বলার ভালোভাবে বলুন, ভালোভাবে শুনুন। আর জাস্টিস বললাম না, জাস্টিস, কিছু কোর্ট, হ্যাঁ, কেস, এগুলো আছে এই পাইলে কিছু, হ্যাঁ, যেখানে হয়তো আপনারা ফেঁসে আছেন, এই সমস্যাগুলো আপনাদের জীবন থেকে চলে যাবে। সমাজ সোসাইটিতে আপনারা না পপুলারিটি পাবেন,
একটা ইমেজ তৈরি হবে আপনাদের। কিছু অ্যাকশন নেওয়ার আছে পাইল নাম্বার 3 আপনাদের, যেগুলো আপনারা না নিচ্ছেন না, রেজিস্ট করছেন। এই পাইলে বেশ কিছু মানুষ আমি দেখতে পাচ্ছি আপনাদের না স্পিরিচুয়াল গুরু হওয়ারও ক্ষমতা আছে, সেটাও আপনারা হতে পারেন। কিছু কর্মা আছে সেগুলোকে আপনারা ক্লিয়ার করুন। হ্যাঁ, দেখবেন আপনারাও জাস্টিস পাচ্ছেন, আপনারাও জাস্টিস পাবেন। এই যে এখানে সোয়ার্ডস নিয়ে বসে আছে কিং, হ্যাঁ, এটা কিসের জন্য? অ্যাকশন নেওয়ার জন্য। তো অ্যাকশন নেওয়ার জন্য বসে আছেন, অ্যাকশন না নিলে তো হবে না, না, অ্যাকশন নিতে হবে। তো এই ব্লেসিংগুলো কিন্তু আপনাদের জীবনে অপেক্ষা করছে। পাইল নাম্বার 3 দেখুন আপনাদের জন্য এসেওছে নিউ বিগিনিং, কিছু নিউ স্টার্ট আপনাদের জন্য কিন্তু অপেক্ষা করছে। আগামী দিনে আপনারা হয়তো লিড করবেন, আপনাদের কাজে হয়তো অনেক দায়িত্ব আসতে চলেছে। শুধু আপনি এই যে এগুলো রেজিস্ট করছেন, এখান থেকে বেরিয়ে আসুন। ওকে, যা করবেন লাইফকে এনজয় করে করবেন। যখন আপনি উপভোগ করবেন, দেখবেন অন্যরাও আপনার প্রতি আকৃষ্ট হবে। ওকে, পাইল নাম্বার 3। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 3। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।